আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিজনেস ম্যাথের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার থিওরি অফ সেট। এই চ্যাপ্টার থেকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি 7 কলেজে পড়ছে, ইভেন যারা ইউনিভার্সিটিতে পড়ছে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমন একটা অঙ্ক আলোচনা করতে যাচ্ছি যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 7 কলেজ, রাজশাহী ইউনিভার্সিটিতে অলরেডি এসেছে 4 বার। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজশাহী ইউনিভার্সিটি 1993, বিবিএস অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 1994, 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি 2003 এবং 5 সালে এই প্রশ্নটা এসেছে। তাহলে বুঝতেই পারছেন এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। তো আসুন এই অঙ্কটা আমরা প্রথমে পড়ে নেই, তারপরে কিভাবে অঙ্কটা করা যায় আমরা সহজ টেকনিক অবলম্বন করে অঙ্কটা সমাধান করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি if a সমান abc then find the subset of a, এর সাবসেট বের করতে হবে। তাহলে কোন অঙ্কের যদি সাবসেট বের করতে বলে প্রথম কাজ হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেটা গিভেন আকারে লিখব। তো আমরা এখানে গিভেনটা লিখে নিচ্ছি। abc এর মানটা দেওয়া আছে, এটা থেকে আমরা কি করব, সাবসেট বের করব। আমরা লিখব অতএব the number of subset of a, এই সাবসেট যদি আপনি নির্ণয় করেন, অর্থাৎ যে কোনো মানের যদি আপনি সাবসেট নির্ণয় করেন, তো আপনাকে ফর a এই ফর্মুলাটা ইউজ করতে, অর্থাৎ 2 টু দি পাওয়ার a, এটা দ্বারা বোঝানো হচ্ছে n এর সংখ্যা, n মানে হচ্ছে নাম্বার, এর যত নাম্বার থাকবে, যতগুলো উপাদান থাকবে, n এর ডিজিট তত। অর্থাৎ এখানে এর উপাদান আছে 3টা, এইজন্য 2 টু দি পাওয়ার n হবে। 2 টু দি পাওয়ার n এর মান 3 লিখেছি আমরা, 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8। অর্থাৎ এর সাবসেট বের হবে, এর সাবসেট বের হবে 8। তো এটা আমরা কিভাবে 8টা মান পেয়ে যেতে পারি সেই বিষয়টা এখানে লিখবো যে a সমান a b c, এভাবে পুনরায় আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে সাবসেট বের করার কৌশলটা হচ্ছে এখানে যতগুলো উপাদান দেওয়া থাকবে সেটা প্রথমে একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা, এইভাবে করলে আমাদের সাবসেটটা বের হবে। কিভাবে সেটা, যেখানে প্রথম একটা একটার কথা বলেছে আমরা একটা একটা লিখে নিচ্ছি। এরপর আমরা বলেছি দুটো দুটো, আমরা দুটো দুটো করে লিখে নিচ্ছি এ বি, এসি, এরপর আমরা বিসি লিখবো। এরপরে দুটো দুটো করে আর কিন্তু লেখা যাচ্ছে, আমরা কখনো সামনের দিকে যাব না, মানে পিছনের দিকে আসবো না, সামনের দিকে যাব। অর্থাৎ এ বি এ সি, কখনো বি এ লেখা যাবে না, সি বি টাও লেখা যাবে না। এই জন্য এখানে এ বি এসি বিসি, এর বাইরে দুটো করে উপাদান আর লেখা যায় না। এরপরে দুটো দুটো একটা একটা শেষ হয়ে গেলে এখন তিনটা তিনটা, এখানে যদি 4টা উপাদান থাকতো তাহলে চারটা চারটাও লিখতাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা করে উপাদান একটাই হবে। 3টা করে উপাদান কয়টা হবে, একটা, কারণ 3টা করে পিছন দিকে আসা যাবে না, সামনের দিকে যেতে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3টা উপাদান আছে, তাই 3টা পর্যন্ত আমরা সমাপ্ত করলাম। যদি 4টা থাকতো 5টা থাকতো সেভাবে আরো এখানে বাড়তেই থাকবে, সাবসেট এইভাবেই করবে। তো আমাদের এখানে সাবসেট বের করতে হবে এর কয়টা, 8টা সাবসেট বের করতে হবে। তো এই 8টা সাবসেট হয়েছে কিনা আমরা একটু খেয়াল করে দেখি। 1 2 3 4 5 6 7টা হয়েছে, 8টা কিন্তু হয়নি। আমরা যখন সাবসেট বের করব তখন সবসময় একটা করে ডিজিট কম হবে, আর ওই একটা ডিজিটটা আমরা ফিল আপ করবো ফাঁকা সেক্টর। এখন খেয়াল করে দেখেন 8টা আমাদের হয়ে গেছে। তো যখন 8টা হয়ে যাবে তখন এটাই answer। তো দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা সাবসেটটা কিভাবে সহজেই আমরা নির্ণয় করলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেধা আপনার বিকশিত করার দায়িত্ব আমার। আল্লাহ হাফেজ।